দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে দুধের গাভী গরু, আর এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে। যাবে কোথায়? যাবে নোয়াখালী, লক্ষ্মীপুর না ভাই? রামগঞ্জ। ওয়ালাইকুম সালাম। কথার যোগে যোগে সালাম দিতে ভুলে গেছি। আচ্ছা, নোয়াখালী, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, রামগঞ্জ। আচ্ছা, আপনার ঠিকানা কি? হাসিমপুর। হাসিমপুর, আচ্ছা, রামগঞ্জ হাসিমপুর। আচ্ছা, নিল মহিলা নিছে না? না, বড় ভাই থাকে দুবাই থাকে না ভাবি? দুবাই থাকে। দুবাই থেকে। আচ্ছা, দুবাই থেকে ভিডিও কলে দেখে তারপরে গরু কিনছে। বলিয়েন না, একবারে 3-4 দিন দেখা দিছি। 3-4 দিন দেখা দিছে। হ্যাঁ জি, হ্যাঁ আগে আপনার তো না ভাবি, আগে আপনারটাই না ভাবি। আচ্ছা, ওনারটা। আচ্ছা, তো আমরা গরুগুলো দেখে, এই যে গরু, প্রথম যে গরুটা দিচ্ছি আমরা, এটি হচ্ছে, হ্যাঁ বুঝি নাই, বলতেছি ভাবিরে উপহার হিসাবে পাঠাচ্ছি আর কি। উপহার হিসাবে? আচ্ছা, উপহার হিসাবে। কেমন কি বয়স এটার? এটা 4 দাঁতে 6 দাঁত। 4 দাঁতে খিল। আচ্ছা, বাছুরটা? বাছুর 7 বছর। 7 বছর। আমরা কি প্যাকেজ দিছিলাম নাকি এটা? না, এটা প্যাকেজ দি নাই। প্যাকেজ কেন? গৃহস্থের বাড়ি থেকে ডাইরেক্ট ওনার নিয়তেই নেওয়া। আচ্ছা, ওনার নিয়তেই নেওয়া। আচ্ছা, 4 দাঁত বয়স। দুধ কতটুকু আছে? দুধ বর্তমানে আসছে 19টা 20টা। 19-20? হ্যাঁ, কিন্তু ওনারে আমি বলছি 16-17। 16-17 মানে সকালে কয় লিটার? সকালে 13.5টা। 13.5? বিকালে 6, 6.5। বিকাল 20টা গেলে একবারে 19-20 গেলে একুরেট আছে আর কি। 19-20 মানে বাচ্চা তো এখনো পরিপূর্ণ বয়সে নেই, আজকে 14-15 দিন। আচ্ছা, 14-15 দিন। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। বয়স বললেন 4 দাঁত? হ্যাঁ, 4 দাঁতে খিলে গেছে। না ছোটা করে না, এখন হয় যে দেখেন, এখনো হালকা রস আছে, আরো কয়দিন যাক। এখন মনে করেন 6-7 কেজি খায় সারাদিনে। তারপরে আপনি বাড়াবেন 8 কেজি, 9 কেজি, 10 কেজি খাবেন। 10 কেজি যদি উঠান তাহলে 25 কেজি দুধ দিবে বলে। 10 কেজি খাওয়াইলে 25 কেজি দুধ দেবে? এটা ফিট তো খাওয়াই না আমি, কিন্তু এখন ফিট আপনি আস্তে আস্তে খাওয়াবেন, আস্তে আস্তে ধরাবেন। না, আমি মিক্সচার খাওয়াই, মিক্সচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপর? সবচেয়ে বড় ভাই এই দুটা কিনছে। আচ্ছা, বড় ভাই এই দুটা কিনছে। এই যে বড় ভাইকে পাইছি আমরা। বড় ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে ভাই? এই রামগঞ্জের পাশে চাটখিল। আচ্ছা, চাটখিল, রামগঞ্জের পাশে। হ্যাঁ, চাটখিল। তো কটা কিনছেন আপনি? এটা আর হলো এটা। আচ্ছা, এইটা তো হাট থেকে কেনা মনে হয়? হ্যাঁ, এটা হাট থেকে কিনা। হাট থেকে মানে গতকালকে কিনছেন? হ্যাঁ হ্যাঁ, গতকালকে। তো এটা কি জন্য কিনেছেন আসলে এই গরুটা? আসলে হাট দিশার হিসেবে আর কি। এখন হয়তো 1-2 মাস পয়লা বিক্রি করে দিমু আর কি, ইনশাআল্লাহ, যদি কিসমতে দেখে থাকে। আচ্ছা, বয়স কত দাঁত এটা? বয়স 8 দাঁত। 8 দাঁত। মানে হাট ডিশার হিসেবে কিনছেন। এর যে দুধটা হবে সেই দুধটা দিয়ে ওকে খাওয়ায়, মোটা তাজা করে পরে বিক্রি। আচ্ছা, এটার উদ্দেশ্য হচ্ছে এটাই। হ্যাঁ হ্যাঁ। আর এই যে গরুটা দেখছি আমরা, এটা আতাউর ভাই থেকে নিছিলাম আর কি। আচ্ছা, আতার ভাইয়ের কাছ থেকে কিনছেন। তো আচ্ছা, কেমন কি পাইলেন এটা আসলে? এটা পাইছিলাম, দেখছি আসলে, দেখা যাক কিসমতে কি আছে। দেখছেন শুধু, অন্য কিছু না? না মানে যা বলছিল আছে, ঠিক আছে। 19-20 এটা স্বাভাবিক হইতেই পারে। আচ্ছা, 19-20 স্বাভাবিক। মানে কত বলছিলেন আপনি এটা? আমি বলছিলাম 10-11। হ্যাঁ,
তো ভাই 10-11 আমার 9 হলে হয়। 9 হইলে হয়। তো আপনি পাইছেন কত? আমি সকালে পাইছি মনে হয় 6-6.5 হইব। 6 ধরলাম, আর বিকেলে তো 3 পাওয়া এখনো হয়নি। হয় না। 9-10 থাকবে আর কি। 9-10 থাকবে। আচ্ছা, আর আপনি বলছিলেন 11, আমি 10-11 বলছি। আর 10-11 বলছেন। আচ্ছা 10-11 প্রয়োজন না, 9 হোক। 9 হোক, আচ্ছা। 9 লিটার তো এভেলেবেল দিতে। 9 লিটার অ্যাভেলেবল। এটার বাছুরটা হচ্ছে ষাঁড় বাছুর। ষাঁড় বাচ্চা ওইদিকে আছে। এটা গরুটা ঘুরান তো দেখি। আর বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। হ্যাঁ, 6 দাঁত। 6 দাঁত। তো কেমন আসলে গরুটা কেমন? আল্লাহ ভালো জানে, এগুলো তো হলো কাঁচামাল, কিসমত তকদির। আচ্ছা, কাঁচামাল কিসমত তকদির। না, আপনি কথাটা ভালো বলছেন। অনেকে আবার আছে, না এখানে ভালো আছে, আমার কাছে চাপা খারাপ দিয়ে হইতে কোনো লাভ পারে। নাই। হ্যাঁ ভাই যেটা উনি হচ্ছে অভিজ্ঞ খামারি। আপনার মনে করেন হয়তো ফতে নিতে মারা যেতে পারে, অস্বাভাবিক কিছু না হয়। অনেক খামারিরা হয়, হ্যাঁ, অনেক খামারিরা হয়, এটা বাস্তব হইতে হবে। ওনার লাভ হয়েছে, আমার হয়তো লস হইব, বা আমার লাভ হয়েছে ওনার লস হবে, এটাই বাস্তব এটাই বাস্তব। তকদির। মানে কাঁচামাল আর কি, কাঁচামালে যেটা হয় অর্ধেক আমরা। ওনার থেকে নিজে হ্যাঁ। লাভ হইবে, এটা আমি চিন্তা করি না। আল্লাহ চাইলে আমার হয়তো দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই দিনাজপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ প্রতিটা জায়গায় বলতে পারে। হ্যাঁ, না উনি তো আসছে আমি দিনাজপুরে অনেক, একবার না, অন্তত 10 বেশ বার আসছি। কয়েকবার আসছে, আমি বেশ সব চিনি, সবাইরে চিনি। দিনাজপুর না, আপনাদের এই আপনার এই বেল্টে সব জেলায় গেছি। মানে লালমনি, কুড়িগ্রাম, হ্যাঁ, রাজশাহী, চাপাই, আপনার নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, পাবনা হইতে বগুড়া, সব ডিস্ট্রিক্টে আপনি, মানে সব ডিস্ট্রিক্ট থেকে কি গরু কেনা হয়েছে? না গরুটার বিষয়টা আমি খামারে জড়াইছি মাত্র হয়তো 1-1.5 বছর। আচ্ছা, কিন্তু ঘুরছেন? এর আগে ঘুরছি, অন্য বিজনেস ছিল, ব্যবসা সব ছিল। আচ্ছা এখন অভিজ্ঞতা চেষ্টা করি আর কি, আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে চেষ্টা করি। হয়তো আমি চাইতেছি মানে হুট করি না, মানে একটু আস্তে আস্তে হওয়ার জন্য আর কি। না, এটাই ভালো, আস্তে হুট আস্তে। করি হইলে আমার চালানটাও চলে যাবে, আমি যা বুঝতেছি হারাই যাওয়া লাগবে। হুট করি হইলে ঠিক না। অনেকেই আছে এরকম, আসে হ্যাঁ। হুট করে খামার করে, বলে ভাই লস, না, খামার তবে থেকে উঠে গেল। আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত লস নাই, হয়তো লাভ না হইলে মুখে মুখে আছে। আচ্ছা, লাভ না হলে তার মানে বাকি যা 2 বছর অলরেডি হয়ে গেছে। তার মানে আস্তে আস্তে আপনি অভিজ্ঞ হচ্ছেন। তার মানে আশা করি হয়তো আল্লাহ চাইলে 2 বছর যেতে হয়তো টিকতে পারি। কিছু আপনাদের দোয়া। না, টিকবেন, খুব চালাক মানুষ না? উনি ওই যে কেউ সাহস পাবে না, আমি কালকে বলছি ভাই এই গরু নোয়াখালী যাবে, হ্যাঁ, তখন কি কিসমতে যা আছে কিসমতে যা আছে না? নেন। আচ্ছা উনি অনেক গরু সম্বন্ধে অনেক ট্রিটমেন্টও জানে তো, আচ্ছা আচ্ছা। আমার বললো ওগুলা। হ্যাঁ, আমি বললাম এগুলা মারলে কিন্তু রেডি হয়ে যাবে ভাই। রেডি হয়ে যাবে না? তার জন্য দোয়া করেন কিসমত যদি আল্লাহ। না, হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ওই গরুটা কত কিনছেন আসলে? এই যে এটা ওইটা খরচ আপনার গেছে মনে করেন 78,000 টাকা। খরচ সহ 78,000 টাকা। 78,000, হ্যাঁ ভালো হয়েছে গরুটা। খরচ 78,000 টাকা গেছে। দুধও আছে তো। দুধও আছে, দুধ আছে, বিকেলে হয়তো এক বেলা 3 কেজি 4 কেজি হবে আশা করা যায়। আশা করা যায় না? দুধও আইছি কালকে আনে, আজকে আবার দোয়াবো এখন। আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো যাচ্ছে সবই আপনার লক্ষ্মীপুর, এই যে কাছাকাছি আর কি, 10-15 নোয়াখালী, চাটখিল আর লক্ষ্মীপুরের রামগঞ্জ। ভাইয়ের গরু এই তো। ওই যে ভাইয়ের দায়িত্ব দিচ্ছি আর কি। আচ্ছা, ভাইয়ের ভাইয়ের আমার দিতে। পাশাপাশি তো 15-20 কিলোর ভিতরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওনার দায়িত্বটা পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আপনার আগে পড়বে না ওনার আগে পড়বে? আমি আগে মূলত উনি চাইতেছে উনি আগে নেওয়ার জন্য, দেখি মহিলা মানুষ চেষ্টা করবো ওনার আগে দিয়ে তারপরে আপনারা। মূলত আমি আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চাটকুলের উপর দিয়ে তো রামগঞ্জ যাইতে হয়, চাটকুলের উপর। মূলত আমি আগে, কিন্তু চেষ্টা করবো উনি বলছেন। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আসমো আবার, হ্যাঁ। আশা হয় এবছরে আমার 3য় আসা। তৃতীয়বার আসে, হ্যাঁ আশা, ইনশাল্লাহ দেখা হবে। দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, দোয়া করবেন জি। আচ্ছা, তো মামা নেক্সট টাইম কি অবস্থা? নেক্সটের কি অবস্থা? নেক্সট থাকতেছে প্যাকেজ দিব, দিবেন? প্যাকেজ বিক্রি হচ্ছে, আচ্ছা, এই অবস্থা। হ্যাঁ, আর এখন শীতের দিন একটু ব্যবসাটা একটু বুঝাই পাচ্ছে, বুঝতে পারি। আর সামনে তো রমজান আসতেছে, তখন তো আবার তখন তো আবার ব্যবসা আরাম থাকবে না। তো যাই হোক, এই যে গরুগুলো দর্শক। টুকটাক করে বেচাকেনা করতেছি। আচ্ছা, তো ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 017331886 63 গরু আছে, গরুর সমস্যা নাই, দেওয়া যাবে। গরু 80,000 টাকা শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত গরু আছে না? সমস্যা নেই। তো ঠিক আছে দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল যাচ্ছে, সেই গরুগুলো তথ্য দিলাম। যারা আপনারা কিনতে চান এই ধরনের গরু, আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। এই গরুটা তো বাইরে বেলা সেই গরু, বাইরে হেভি গরু দেওয়া যায়। এটা নীলফামারী হইলে 3 লাখ বেশি।
হ্যাঁ চিটাইঙ্গা হালারা যা